Hey guys, Assalamu alaikum. It's me RK Taufik and welcome to my another new blog video. तेरे नाम के हर की तस्बीह को सांसों के गले का हार किया दुनिया भूली और सिर्फ तुझे ही प्यार। সো গাইস, ভিডিওর ইন্ট্রো দেখে হয়তো আপনারা বুঝেই গিয়েছেন আজকে আমি কি করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে পাড়ি দিয়ে দিলাম আমাদের গরিবের পদ্মা সেতু, দেন 7 সমুদ্র পাড়ি দিয়ে আমি যাব আমার ফুফাতো ভাইয়ের বাড়িতে। এই যে এসে দেখলাম ও এখনও ঘুম থেকে উঠেনি, ফ্রেশ হয়নি। দেন ওকে বললাম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমরা কাজে যাব। তারপর ও সুন্দরভাবে ফ্রেশ হয়ে নিল। দেখেন এই যে ও ফ্রেশ হয়ে নিল। দেন আমরা কাজের উদ্দেশ্যে 2 ভাই মিলে রওনা দিলাম। বুকেতে পুষে রাখি তোমার স্মৃতি অন্তরেতে বাজে বাজে সাজিয়ে রাখি। পথে যেতে যেতে ও একটি সুন্দরভাবে গান বলে দিল। তো গানটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। তো এসে পড়লাম আমরা আমাদের রাস্তাটি দেখতে খুবই সুন্দর। দুই পাশে চারপাশে কত সুন্দর গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য ভালোভাবেই উপভোগ করা যায়। তো এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ এবং তার পাশেই রয়েছে ফরেস্ট হাউস, যেখানে কিনা বনের সকল ভালো ভালো গাছ কেটে এনে কাঠ সংগ্রহ করা হয় এবং যারা অপরাধ করে থাকে, কাঠ চুরি করে থাকে, তাদেরকে গুরুতরভাবে শাস্তি দিয়ে সেখানে তাদের নামে মামলা দিয়ে দেওয়া হয়। এবং ফরেস্ট হাউসের সাথেই রয়েছে ছোটোখাটো খুব সুন্দর একটি পার্ক, যেখানে কিনা কাপল আমব্রেলাও আপনারা পেয়ে যেতে পারেন। এখানে খুব সুন্দরভাবে কাপলরা তাদের সময় কাটাতে পারবে। এরপর আমি আমার ভাইকে বললাম, আয়, আমরা তো সিঙ্গেল, আমাদের তো কোনো গার্লফ্রেন্ড নাই, তো আমরা দুজনই না হয় এখানে কিছুক্ষণ বসে সময় কাটিয়ে যাই। তারপর কথা না বাড়িয়ে আমরা দুজন সুন্দরভাবে সময় কাটিয়ে উঠে পড়লাম। দেখতেই পাচ্ছেন জায়গাটা আসলেই খুব সুন্দর, আমাদের এলাকা বলে কথা। এখানে আমরা একটি সাইনবোর্ডও দেখতে পেলাম, যেখানে কিনা বনের প্রাণীদের হত্যা করতে না করা হয়েছে, তাদের কোনো ক্ষয়ক্ষতি করতে না করা হয়েছে। এই পার্কের সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই গাছটি, যেখানে কিনা বছরে একবারই পাতা হয় এবং তার শীতকাল আসার আগেই ঝরে পড়ে যায়। দেন আমি আর আমার ভাই খুব সুন্দরভাবে এখানে ঘোরাফেরা করছিলাম এবং সব কিছু উপভোগ করছিলাম। এরপর আমরা আবার 7 সমুদ্র পাড়ি দিয়ে চলে যাব আমরা আমাদের গন্তব্যে। সেখানে যাওয়ার সময় একটি সুন্দর বাড়ি দেখতে পেয়েছিলাম, যেখানে কিনা প্রায় সকল প্রকারের গাছপালা রয়েছিল। সেখানে তারা হাঁস মুরগি সহ বিভিন্ন ধরনের পশু পালন করতো এবং তার সাথে বিভিন্ন রকম গাছপালাও লাগাতো। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে লাউগুলো ঝুলেছিল, মাচাটা খুব সুন্দর হয়েছিল এবং তার সাথে রয়েছে ড্রাগন গাছ, দেখতে খুব অসাধারণ লাগছিল। বাড়ির চারিপাশটা আসলে খুব সুন্দর। তারপর একটু এগোতেই আমরা আনারস বাগান এবং আম গাছ বাগান দেখতে পেয়েছিলাম। সেখানে একটু 2 ভাই মিলে পোস্টপাস নিয়ে একটু কথাবার্তা বলছিলাম। তারপর মেন আমাদের টপিক যেখানে, সেখানে আমরা চলে আসলাম। এই হচ্ছে আমাদের কাজের স্থান। এক একটা ভুট্টা গাছ আমাদের থেকেও খুব লম্বা এবং অধিক রোদ হওয়ার কারণে আমরা আমাদের ফেসের এই অবস্থা করে রেখেছি। ওড়না দিয়ে ভালোভাবে মাথাটা ঢেকে রেখেছিলাম, যেন কোনোভাবে আমাদের কোনো কাজে অতটা কষ্ট না হয়। তীব্র রোদ থাকার কারণেও আমরা এটা পরে থাকি। তারপর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভুট্টার গাছগুলো সারিবদ্ধভাবে লাগানো হয়েছে। একটি ভুট্টা গাছে শুধুমাত্র একটি করেই ভুট্টা ধরা হয়েছিল। তারপর দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে ভুট্টা তুলছিলাম এবং ভুট্টা তুলতে তুলতে কতগুলো গাছ আমি ভেঙেও ফেলেছি। এরপর আমার এই যে ফুফাতো ভাই, ও ভুট্টা তুলতেছিল, বাট ও একটু অলস, ও সব কাজে অলসতামি করে। তারপর আরও ও ছাড়াও আরও অনেক মানুষ হয়েছিল যারা কিনা ভুট্টা তুলছিল। এরপর আমি আমার ফুফাতো ভাইকে বললাম, যা তুই আগে যা, আমি তোর পিছে পিছে যাচ্ছি। তারপর দেখতেই পাচ্ছেন ও কত সুন্দরভাবে ভুট্টাটি তুলে দৌড় দিল এবং আমি ওর পিছে পিছে চলে যাচ্ছি। এরপর আমরা এই বস্তায় করে নিয়ে আসা ভুট্টাগুলো ঠিক এভাবে জমা করি এবং জমা করার পর তা একটি একটি করে খোসা ছাড়িয়ে এভাবে রোদে শুকাতে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি কত মজা করে ভুট্টাগুলো ছাড়াচ্ছিলাম, খুব ভালোই লাগছিল ভুট্টাগুলো ছাড়াতে। কিন্তু একটাই সমস্যা, আমাদের হাতের চামড়াগুলো উঠে যায় ভুট্টার খোসা ছাড়াতে গিয়ে। তো আজকের মতো গাইস এখানেই শেষ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।